আত্মা। তো প্রথমে জানতে পারি আমরা একটি ছেলে তার মাকে নিয়ে একটি জঙ্গলের ভিতর থাকতো। এর থেকে 2 কিলোমিটার দূরে গ্রাম ছিল। তো তাদের অনেক কষ্টেই জীবনযাপন কাটে। তারা একদিন রাতে ঘুমাচ্ছিল, তখন তার মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে। তাই ছেলে শহরের উদ্দেশ্যে বের হয়। প্রথমে সে ভাবে যে শহরে না গিয়ে গ্রামের ওঝা ফকিরের কাছে যাবে, কিন্তু মা বলল যে না বাবা, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না, আমাকে নিয়ে লাভ নেই, আমার আলমারির চাবিটা নিয়ে নে তুই, এটার ভিতর যত সম্পদ আছে তা তুই নিয়ে নিস। ছেলে বলল না মা, এটা কেমনে হয়। এরপরে মা ঠিক হয়ে গেল হঠাৎ করে। ছেলেটি ভাবলো তার মা এত তাড়াতাড়ি কেমনে সুস্থ হয়ে গেল শুধুই। তো সে আবার ঘুমিয়ে গেল। সকালে উঠে দেখে তার মা গলায় দড়ি দিয়েছে। ছেলেটি ভাবে কিভাবে কি হলো। ছেলেটি কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে, মাকে কবর দেয়। এর 2 দিন পরে হঠাৎ করে ছেলেটিও মারা যায়। এরপরে এক দম্পতি তাদের বাসা ভাড়া নিতে আসে। ভাড়া নিতে এসে দেখে কেউ নেই, কিন্তু তারা এতে আরও খুশি হয় যে কোনো মালিক নেই, এতে আমরা আর সুবিধাজনকভাবে থাকতে পারবো। এরপরে আমরা জানতে পারি দম্পতিরা 1 বছর ভালো মতো কাটিয়ে দিয়েছে। একদিন হঠাৎ করে ঘরে অনেক জায়গায় অনেক জিনিস এলোমেলো হতে দেখা যায়। তারা অনেক ঘাবড়ে যায়। এরকম সমস্যা দিন দিন আরও বাড়তে থাকে। তারা ওঝা ফকির ডাকে ঘরে, কিন্তু কোনো লাভ হয় না। এরপরে বড় হুজুর ডাকলো। এরপরে তারা জানতে পারলো তাদের ঘরে আত্মা আছে। তারপরে হুজুর অনেক ওঝা করে জিনকে ডাকলো। জিন ডেকে এই আত্মাকে মুক্তি পাইয়ে দিল। কিন্তু এরপরও আত্মা যেতে চাচ্ছিল না, কারণ তার ছেলে তাকে হত্যা না করলেও তাকে একজন খুন করেছে, সে তার প্রতিশোধ চায়। তবে আমার একটি শর্ত আছে, আমি চলে যাব, কিন্তু আমার একটি শর্ত আছে। হুজুর বলল তোমার শর্তটি কি? সে আত্মা বলল আমার শর্ত হলো আমি আমার ছেলেকে ফেরত চাই। হুজুর বলল এটা তো সম্ভব না, অন্য কিছু থাকলে বলতে পারো। আত্মা বলল যে আমাকে খুন করেছে তাকে আমি নিজ হাতে খুন করতে চাই। হুজুর বলল যাও, তুমি তাকে খুন করে ফেলো। এর 1 দিন পরে আত্মাকে আবার ডাকা হলো। আত্মাকে জিজ্ঞেস করলো হুজুর, এই আত্মা, তোমার কি শর্ত পূরণ হয়েছে? আত্মা বলল হ্যাঁ, আমি এখন চলে যাব, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। হুজুর দোয়া দুরুদ পড়ে আত্মাকে মুক্তি পাইয়ে দিল। এরপরে দম্পতি সুখে শান্তিতে জীবনযাপন করা শুরু করলো। তো সবাই কমেন্ট করবেন, কেমন হয়েছে গল্পটি বলবেন। এটা আমার ফার্স্ট ভিডিও, সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।